নমস্কার, অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব তার নাম চিলি পটেটো। এই রেসিপিটি আমি ডিম মাংস ছাড়াই বানিয়ে দেখাবো। যারা ডিম মাংস খান না তারাও এই রেসিপিটি স্বাদ গ্রহণ করতে পারবেন। আর বেশি কথা না বলে এবার রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। এই রেসিপিটির জন্য আমি 3টে আলু নিয়ে নিয়েছি। আলু 3টেকে আমি ভালো করে ধুয়ে নেব। আলুগুলো ধোয়া হয়ে গেছে। এবার আলুগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। আলুগুলোকে আমি কেটে আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে একবার আমি তেলে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। তেলটা দেখুন ভালো করে গরম হয়ে এসছে। এবার ওর মধ্যে আলুগুলোকে আমি ঢেলে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটুখানি চিনি। এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দেবো এর মধ্যে। এটাকে গাঢ় গাঢ় করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন আলুগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি গ্রেভি তৈরি করে নেব। গ্রেভিটা তৈরি করার জন্য আমি 2টো ছোট ছোট পেঁয়াজ নিয়েছি, 4-5 কোয়া রসুন নিয়েছি, আর একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি। আমি যেভাবে কেটে নিয়েছি আপনারাও সেইভাবেই কেটে নেবেন। এবার এগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1/2 চামচেরও একটু কম লঙ্কার গুঁড়ো, 1/2 চামচেরও একটু কম ধনের গুঁড়ো। এবার এগুলোকে হালকা নাড়াচাড়া দিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস,
এখানে রেড চিলি সস ব্যবহার করেছি, আপনারা গ্রিন চিলি সসও দিতে পারেন। 2 চামচ টমেটো সস দিয়ে দেব। এবার আমি অল্প করে একটুখানি জল দিয়ে দেবো। দেখুন, একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সেইটাকে জলের সঙ্গে ভালো করে গুলিয়ে সেটাও ঢেলে দেবো। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। চিলি পটেটো রেসিপিটা হয়ে গেছে। এবার আমি 1/2 চামচেরও একটু কম গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আমি এখন এগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই চিলি পটেটো রেসিপিটি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।